আমরা না কিছুই বুঝতে পারছি না, এই ঘরে সত্যি অনেক রহস্য জিনিস। আরে গাইস, আবার দেখো শব্দ হচ্ছে। আমি যেটা শুনেছি লোকের মুখে, এই গাছটা নাকি গলায় দড়ি দিয়েছিল একদম এই জায়গাটাতে। তো দেখো ওপরে একটা শব্দ হলো, এখানে কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই। তো আমাদের আরেকজন আমরা খুঁজে পাচ্ছি না, আমরা দুজন দেখাচ্ছে এখানে, আমাদের সাথে আরেকজন ছিল, তো তাকে আমরা কেউ কি আছে এখানে না কি? এক সপ্তাহ আগে একটা ঘটনা শুনতে পেয়েছি যে এখানে নাকি একটা মেয়ে এখানে সুইসাইড করেছিল। তো অনেক দিন ধরে ভাবছি প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স করব, কিন্তু বাড়ি থেকে তো সেটা আর সম্ভব হয় না। তাই আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটা সম্বন্ধে অনেক কিছু কথা লোকের মুখে শোনা যায়। রিসেন্টলি এক সপ্তাহ ধরে আমি সেই জায়গাটার ব্যাপারে অনেক কিছু শুনছি লোকের মুখে, তারা নাকি অনেক কিছু সেখানে লক্ষ্য করেছে। একদম নতুনই জায়গাটা, তো সেখানে আমরা আজকে যাব। আমার সাথে দুটো তিনটে ভাইও যাবে। এখন কিন্তু সময় প্রায় দুপুর 3:30, তো আমরা দুপুর বেড়াতেই যাবো সেখানে ভর দুপুরে। আর আপাতত এখন বৃষ্টি একটু কম আছে, কারণ সারাদিনই খুব বৃষ্টি পড়ছে। তো চলো, আমি সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি, এখন সেখানে যাই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখানে, আর এখানে একদম ফাঁকা দুপুরবেলা যেমনটা বললাম। তো আমার সাথে দেখো একটা দুটো ভাইও এসছে। তো এখন আমরা সামনে একটা বাড়ি আছে, সেটা একবার দেখাচ্ছি কিরকম, পুরো একদম ভুতুরে বাংলো মতো। আর সেখান থেকে আমি প্রায় এক সপ্তাহ ধরে অনেক কিছু শুনছি যে কিছু না কিছু শব্দ টব্দ হয়। তাই জন্য আমি দেরি না করে এক্ষুনি চলে আসলাম দুপুরবেলাতেই। তো সেখানে এখন দেখবো কি রহস্য আছে। এখানে একটা ভাই আছে আর এই পাশে একটা ভাই। তো আমরা আপাতত যাবো। আর এই যে আমাদের আর সাপটাও থাকতে পারে, কারণ একই বর্ষাকাল, আর বর্ষাকালে নাকি এসব স্পিরিচুয়াল জিনিস আরো বেড়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তো চলো আমরা ভিতর দিকে এখন ঢোকার চেষ্টা করবো। কি রহস্য আছে এই জঙ্গলে ঘেরা বাড়িটায়? কেনই বা রাতে শব্দ হয় আর দিনের বেলাও নাকি এখানে ঠক ঠক করে শব্দ পাওয়া যায় একদম ভর দুপুরে? তো সেই রহস্যই আমরা খুঁজতে চলে আসলাম আজকে একদম সদল বলে। এত পুরনো বাড়ি হওয়া সত্ত্বেও এটা কিন্তু বেশি দিনের ঘটনা না। লোকের মুখে রিসেন্টলি এক সপ্তাহ ধরেই এসব অস্বাভাবিক আওয়াজ এখানে নাকি তারা শুনতে পেয়েছে। আমরা এখন সেই ঘরটার সামনেই আছি প্রায়, দেখতে পাচ্ছ। আর দুপুরবেলা না কিছু এখন বোঝা যাচ্ছে না, তো আমরা এখন আরো ভিতরে ঢুকবো, কিছু পাওয়া যায় কিনা। দেখো পুরো একদম জঙ্গল হয়ে গেছে, মানে কেউ আসে না এইদিকে, অনেক দিন ধরে এরকম পড়ে পড়ে রয়েছে। যে এই পাশে একটা ঘর আছে আর এখানে একটা ঘর আছে, তো আমরা ঢুকছি এখানে। তো দেখো উপরে কি শব্দ হলো গাইস, উপরে একটা শব্দ হলো। এখানে কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই। তো অনেক পুরোনো একটা উপরে চালনিটা দেখো ওখান থেকে ফুটো হয়ে গেছে। আওয়াজটা কিসের হলো এখনো বুঝতে পারলাম না। দেখো এখানে একটা জানলা আছে, আর এইখানে একটা গাছ ছিল। এই যে আমি যেটা শুনেছি লোকের মুখে, এই গাছটা নাকি গলায় দড়ি দিয়েছিল একদম এই জায়গাটাতে। আর আমি জানলা দিয়ে এখানে দেখাচ্ছি তোমাদের। তো দেখো পুরোপুরি জঙ্গল এই বাসটা, কেউ কিন্তু নেই, একদম ফাঁকা। আমাদের সাইকেল দেখো ওই যে দেখা যাচ্ছে। তো গাইস এখন আমরা না ভিতরে চলে এসেছি, আর দেখো এই বাসটা পুরো পোড়ো। গাইস কি শব্দ হচ্ছে এখানে? কি বলুন, কিসের শব্দ এটা? ভয়ে করছে, দেখা যাক। তো চলো, এখানে কেউ নেই, কেউ নেই এখানে গাইস। রূপন্দা ভয়তে এখানে আর একজনে চলে এসেছে। সে আর একটা কই, আরেকজন কোথায় গেল? তো এখানে হট করে শব্দটা হচ্ছে এই দরজায়, কিন্তু এখানে কেউ নেই, ছিল না। তো আমাদের আরেকজন আমরা খুঁজে পাচ্ছি না, আমরা দুজন দেখাচ্ছে এখানে, আমাদের সাথে আরেকজন ছিল, তো তাকে আমরা খুঁজে পাচ্ছি না। হট করে কোথায় চলে গেল সে? তো জায়গাটা ভুতুরে মনে হচ্ছে। দুপুরবেলা দেখো পুরো একদম হাওয়া। তো আমরা না কিছুই বুঝতে পারছি না, এই ঘরে সত্যি অনেক রহস্য জিনিস। আরে গাইস আবার দেখো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে হঠাৎ করে, আমি কিছুই বুঝতে পারছি না। ভয় করছে তোদের? এই পাশে না কি ছিল আমার কেউ জানি না, অনেকে নাকি বলতে এখানে কবরস্থান ছিল, কিন্তু আমি ঠিক জানি না। এই পাশটা এখানে শব্দ হচ্ছিল কি একটা। আরে গাইস আবার শব্দ হচ্ছে এখানে, কেউ কি আছে এখানে না কি? কিসের শব্দ হচ্ছে বারবার এই ঘরে? সত্যি খটখট করে আওয়াজ পেলেও আমরা কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তো এখানে কি এটা পড়ে আছে সাদা সাদা, এটা কি চুল না কাউর কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এসব আমি বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। তো আমরা এখন চলে এখানে বাইরে যাবো, একবার দেখবো বাইরে কি অবস্থা, কারণ এখানে কেউ নেই, আমরা একাই আছি। চারিদিকে হালকা হালকা হাওয়া বইতেও শুরু করেছে, আমাদের অস্তিত্ব মনে হয় তারা টেরও পেয়ে গেছে। দুপুরে আমরা চলে কিন্তু এসছি এখানে, কিন্তু এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, আপাতত শুনতেও পেয়েছি অনেক কিছু আওয়াজ। আর এই বাড়িটার সম্বন্ধে অনেক কিছু কথাও বলেছে অনেকে, আর রিসেন্টলি অনেক কিছু আমরা শুনতে পেয়েছি, কিছু হয় মোটামুটি। গাইস আবার না শব্দ হলো ওখানে, তোমরা শুনতে পেয়েছো? আমরা মোটামুটি বাইরে থেকে চলে এসেছি, আমরা কিন্তু বাড়ি যাবো ভাবছি, কিন্তু সেই ভাইটাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। সেই যে হারিয়ে গেল, আর ওকে ছাড়া আমরা বাড়ি বা কি করে যাব, তোমরাই বলো।
ওর বাড়িও যাওয়া যাবে না, ওর মা তো জিজ্ঞেস করবে যে ও কোথায় গেল। কিন্তু আমরা ওকে তো খুঁজছি এই সারা জঙ্গলে, কোথাও পেলাম না ওকে, শুধু আমরা তিনজনই এখানে রয়েছি। আর তো ওই ভাইটাকে এখনো খুঁজে পাচ্ছি না। তো চলো আমরা একটু হালকা করে খুঁজি। তো এখানে না আমরা অনেক কিছু শুনতে পাই ফার্ম গেটের এই জায়গাটার সম্বন্ধে, আমরা ওই জন্য এখানে আসতে চাচ্ছিলাম না। তোমরা দেখলেই তোমরা নিজের চোখে যে কতটা কিরকম ভয়ানক জায়গাটা। আর একদম ভর দুপুর প্রায় এক সপ্তাহ আগে একটা ঘটনা শুনতে পেয়েছি যে এখানে নাকি একটা মেয়ে এখানে সুইসাইড করেছিল। তো তার কি একটা কেস ছিল রিলেশনশিপের, তো তার জন্য দেখো এই দেখো সেই গাছটা, এখানে নাকি গলায় দড়ি দিয়ে একটা মেয়ে এখানে গলায় দড়ি দিয়েছিল। তারা হয়তো চায়ও না যে আমরা এখানে আসি, তাও এত দুপুরে, কারণ অতৃপ্ত আত্মা, তারা চায় না যে আমরা দুপুরবেলা তাকে ডিস্টার্ব করি, যেন আওয়াজ করে আমাদের বার করার চেষ্টা করছে এখান থেকে। তো চলো আমরা আবার বাড়ির দিকেই যাব, কিন্তু যাবোটাই বা কি করে, সেই ভাইটাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। তারা কিন্তু খুঁজছে যে ছেলেটা কোথায় গেল, কিন্তু খুঁজে পাচ্ছে না কাউরে। ওরা কিন্তু খোঁজার চেষ্টা করছে। আর আমিও দেখছি এই জঙ্গলের মধ্যে একটু পালালো কিনা সে ভয়তে, কারণ সে একবার খুব ভয় পেয়ে গেছিল, তাই জন্য দৌড় দিয়েছিল সে। আমি ভাবলাম হয়তো কাছ থেকেই কোথাও চলে আসবে, কিন্তু সে আর আসছে না। সেই বাড়িটা দেখো, এই বাড়িটাও পুরো পোড়ো। এই বাড়িটাও নাকি অনেক কিছু শুনতে পাওয়া যায়, পুরো একদম পরপর রিলেট, এখানে অনেক কিছু আছে জায়গাটার সম্বন্ধে। তো এখানে অনেকেই এসছে, কিন্তু আমাদের মধ্যে হয়তো এতটা কেউ ফিল করিনি প্যারানরমাল। আমরা কিন্তু এসছি একদম বর্ষার মধ্যে, সকালেই বৃষ্টি হয়ে গেছে আর আমরা দুপুরে চলে এসেছি, এখনো সব চারিদিকে জল কাদা। আর শুনছিলাম নাকি যে এইসব বৃষ্টির মধ্যেই নাকি এইসব প্যারানরমাল জিনিস জেগে ওঠে। বিকেল হয়ে গেলে এই জায়গাটার দিকে আর কেউই সেরকম আসে না, শুধু আমরাই এসেছি ভিডিও করার কারণে। গাইস আমরা মোটামুটি বাড়িটা ট্যুর করলাম আর আমাদের কিন্তু অনেক কিছুই প্যারানরমাল ফিলিংস হলো। তো এখানে আমরা সত্যিই খুব ভয় পেয়েছি সবাই মিলেই। তো এখন আমরা বাড়ি যাব, কিন্তু আমরা সেই ভাইটা কিন্তু এখনো খুঁজে পাইনি। তাকে ছাড়াই আমরা বাড়ি যাব, কিছু করার নেই, কারণ বাড়ি তো যেতেই হবে। আর তাদের মা বাবাকে খবর দেবো যদি ওরা খুঁজে পায়, কিন্তু সে পুরো হারিয়ে গেল, তাকে আমরা আর খুঁজে পাইনি। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, গিয়ে আগে ওদের বাড়িতে খবর দিতে হবে। আর কিছু গল্পের সমাপ্তি কিন্তু হয় না, অসমাপ্তই থেকে যায়। অনেক জায়গায় খুঁজলাম, প্রায় 1 ঘন্টা ধরে গৌরবকে খুঁজে বেড়াচ্ছি, ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো দেখছি গৌরবকে পাওয়া যায় কিনা।